ইয়েতে যাবেন, হেঁটে হেঁটে যাবেন, নামার সময় শুধু সিঙ্গেল হয়, বাট যখন উঠবেন তখন কিন্তু সিঙ্গেল হয় না, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর বাকি যদি আপনারা নর্মাল রোপওয়েতে যান বা এখানে আবার বাইক সিস্টেমও আছে, 100 টাকা করে উপরে ছেড়ে দেবে, পার পার্সন 100 টাকা, তো সেক্ষেত্রেও যেতে পারেন, বাট এই এক্সাইটমেন্টটা পাবেন না, এটাই যায়। কিন্তু হ্যাঁ, বয়স্ক লোকেরা যদি থাকেন অবশ্যই রোপওয়েতে তারা যান, বা এখানে বাইক বা স্কুটি যাচ্ছে নিচে থেকে, তাতেও করে আপনারা যেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আমি অবশ্যই ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হরিদ্বারের যে সাইট সিনগুলো হয়, হরিদ্বারের মধ্যে ঘোরার কী জায়গা আছে, সেগুলি কম বাজেটের মধ্যে কী করে ঘুরতে পারবেন, এই ভিডিওর মাধ্যমে আজকে সেগুলি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আর আগের ভিডিওতে আপনারা দেখেছেন হরিদ্বারে যে গঙ্গা স্নান আর গঙ্গা আরতি, সেই ভিডিও দেখানো হয়েছে। আর আপনারা আমার পুরো ব্লগগুলো দেখতে হলে আমার চ্যানেল অবশ্যই, এই যে মন্দিরটি দেখছেন, মাতা বৈষ্ণো দেবীর মন্দির, এখান থেকে সাইড দিয়ে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। এটা হচ্ছে প্রবেশদ্বার মা মনসা দেবী টেম্পলের। এখান থেকে আমরা যাচ্ছি এখন। বললেন যে এখানে ভেতরে নাকি রোপওয়ে আছে। মনসা দেবী রোপওয়েতে যাচ্ছি, তো টিকিট কাউন্টারে যাচ্ছি এখন। এইটা কিন্তু রোপওয়ের বুকিং সেন্টার, এখান থেকে মনসা দেবী টেম্পলের বুকিং হবে। আর আগে আপনাদের যেটা দেখালাম ভিডিওতে, ওখানে মনসা দেবী চণ্ডী দেবী দুটো ইনক্লুড, যেটা পার পার্সন লাগবে 439 টাকা করে। এইদিকে টয়লেট আছে। এটা দেখুন, পজ করে দেখে নেবেন আপনারা, পুরো ইনফরমেশন এখানে দেওয়া আছে। সেন 199 করে, এটা কিন্তু আসা যাওয়া দুটো মিলিয়ে। আর এই যখন যাবেন আপনারা, তখন কিন্তু ওয়ান ওয়ে হয় না। যখন আপনারা ইয়েতে যাবেন, হেঁটে হেঁটে যাবেন, নামার সময় শুধু সিঙ্গেল হয়, বাট যখন উঠবেন তখন কিন্তু সিঙ্গেল হয় না, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। এইটা হচ্ছে রোপওয়ে যাওয়ার রাস্তা, এইটা হচ্ছে প্রবেশদ্বার। এই যে যাচ্ছেন সবাই। রোপওয়েতে যাচ্ছি এখন আমরা, মনসা দেবী টেম্পল। এটা হচ্ছে पैदल যাত্রার জায়গা। ये रास्ता से भी जा सकते हैं। শহরটা কেমন লাগছে দেখুন। रास्ता भी ठीक है मगर आने का। যখন এটা ঘুরছে ভয় লাগছে একটু, আমি একদম শক্ত হয়ে গেছি ভয়ে। পৌঁছে গেছি আমরা রোপওয়েতে, মাত্র 7 মিনিটের পথে পৌঁছে গেলাম। নেমে গেছি আমরা, এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখানে মন্দিরের প্রথমে ঢুকতেই চামুন্ডা মাতা মন্দির আছে, তো এই মন্দিরটি প্রথমে দর্শন করে তারপরে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছি অন্য মন্দিরগুলো দেখার জন্য। এখানে দেখুন পরপর সব মন্দির রয়েছে, তো এখানে শীতলা মাতা মন্দিরও রয়েছে, আর যেটা মেন মন্দির মনসা দেবী মন্দির, তো সেখানে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, সে কারণে আপনাদেরকে কিন্তু সেটা দেখাতে পারলাম না ভিডিওতে। তো এখান থেকে দেখুন এত উঁচুতে, এই পাহাড়ের ওপর থেকে নিচের যে দৃশ্য কত সুন্দর যে লাগছে, আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, তো এটা পুরো বোঝাতে পারিনি, বাট যতটুকুনি আমি সম্ভব এই মন্দিরের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরেছি। দেখুন যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা রিটার্ন যাচ্ছি। আমাকে ধরো।
বন্ধুরা আমাদের মনসা দেবী মন্দির দর্শন করা হয়ে গেছে রোপওয়েতে। এইবার আমরা চণ্ডী দেবী মন্দির দর্শন করতে যাচ্ছি, কিন্তু আমরা হেঁটে মনসা দেবী যে মন্দির আছে সেখান থেকে কিন্তু 3 কিলোমিটার আছে চণ্ডী দেবী মন্দির। তো আমরা একটি অটো ভাড়া করে নিলাম, ফেয়ার নিল 20 টাকা করে পার পারসন। তো আমরা এখন যাচ্ছি চণ্ডী দেবী মন্দিরের দিকে। তো ওখান থেকে আমরা পায়ে হেঁটে যাত্রা করব। তো চলুন আমাদের এই ভিডিওতে আপনারাও দেখে নেবেন চণ্ডী দেবী মন্দির। এটা হলো চণ্ডী দেবী মন্দিরের যে সামনে, যেখানে নিচে সেখান থেকে কালী মায়ের মন্দির আছে। তো ওই কালী মায়ের মন্দির প্রথমে দর্শন করে নিয়ে তারপর আমরা চণ্ডী দেবীর প্যাদল যাত্রা শুরু করব। চলুন ভেতরে যাওয়া যাক। এটা হলো দক্ষিণী কালী মন্দির। চণ্ডী দেবী মন্দিরের যে প্যাদল মার্গ আছে তার অপোজিটে এইটা মন্দিরটা। হলো মা চণ্ডী দেবী মন্দির যাওয়ার দ্বার। এখান থেকে কিন্তু প্যাদল যাত্রা হয় মা চণ্ডী দেবী মন্দির যাওয়ার জন্য। চণ্ডী দেবী মন্দিরে যাওয়ার জন্য এখন চড়াই করছি, বলছে 3 কিলোমিটার আছে, 3 কিলোমিটার হেঁটে যেতে হবে পাড়ায়। বন্ধুরা রাস্তায় ওয়েট করতে করতে খেতে খেতে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের যে ডালগুলো হয় ডাল ভাজা, সেই ডাল ভাজাটাকে মিক্স করে দিচ্ছে টমেটো দিয়ে, মূলো দিয়ে, এসব দিয়ে মেখে। যারা ফল টল এখানে পাওয়া যাচ্ছে, জলের বোতল আছে, ফ্রুটি আছে, রাস্তায় মোটামুটি জিনিস পেয়ে যাবেন, সুতরাং আপনাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। কিন্তু এটা একটা আলাদা এক্সাইটমেন্ট। আর বাকি যদি আপনারা নর্মাল রোপওয়েতে যান বা এখানে আবার বাইক সিস্টেমও আছে, 100 টাকা করে উপরে ছেড়ে দেবে, পার পারসন 100 টাকা, তো সেক্ষেত্রেও যেতে পারেন। বাট এই এক্সাইটমেন্টটা পাবেন না, এটাই যায়। কিন্তু হ্যাঁ, বয়স্ক লোকেরা যদি থাকেন অবশ্যই রোপওয়েতে তারা যান, বা এখানে বাইক বা স্কুটি যাচ্ছে নিচে থেকে, তাতেও করে আপনারা যেতে পারেন। এই জ্যাকেটটা পরে যাচ্ছে। পুরো পাহাড়ের ভিউটা এটা দেখুন। আমরা এখন ওপরে উঠে গেছি, মন্দির ওই দিকেই আছে কাছে। কি সুন্দর লাগছে দেখতে, পুরো চারিদিকে পাহাড়, আর পাহাড়ের ওপরে আমরা। পাহাড়ের পরে চলে এসেছি আমরা। ভিউ দেখো, ভিউ। চণ্ডী দেবী মন্দিরে আপনারা অবশ্যই পায়ে হেঁটে আসবেন একবার দেখার জন্য। কত সুন্দর দৃশ্য এভাবে দেখতে পারবেন আপনারা। এটা হলো মা চণ্ডী দেবী মন্দির। আমরা এখন ভেতরে প্রবেশ করছি। জুতো টুতো সব বাইরে খুলে তারপরে যেতে হয়। প্রচুর পরিমাণে কিন্তু এখানে বাদুড় আছে। ওই যে রোপওয়ে, দেখা যাচ্ছে না ক্যামেরায়, ওই যে রোপওয়েগুলো রয়েছে বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ওটা রোপওয়ে রাস্তা। বন্ধুরা আমরা চণ্ডী দেবী মন্দির দর্শন করা হয়ে গেছে, হাঁপিয়ে যাচ্ছি। এখন আমরা এখানে অঞ্জনা দেবী মন্দির আছে, আর একটু ওপরে উঠতে হবে, তো সেখানে আমরা যাচ্ছি। ওই মন্দির দর্শন করব, তারপরে আমরা নিচে নেমে যাব। তো আপনারা ভিডিও দেখতে থাকবেন। বন্ধুরা অঞ্জলি মাতা মন্দির দেখুন, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে মন্দিরটি, এখন একটু লাইন আছে, দর্শন করব। এই উপরে কিন্তু এখানে দেখুন আরও মন্দির আছে, সন্তোষী মাতা মন্দির, সংকট মোচন হনুমান মন্দির আছে। এখানে বিশ্রাম ভবন আছে, বিশ্রাম করার জন্য এখানে ঘর পাবেন, বিশ্রাম করতে পারবেন। অঞ্জনী দেবী মন্দিরে দর্শন করা হয়ে গেল, আর আগেই তো মা চণ্ডী দেবী মন্দির দর্শন করেছি। এখানে খাবার দাবারের দোকান কিন্তু অনেক রয়েছে, সেক্ষেত্রে এখানে খাওয়া দাওয়া আপনারা করতে পারেন। তো এখানে দেখুন হাত ধোয়ার, জল খাওয়ারও জায়গা আছে সব। বাকি এবার আমরা নিচে যাই পরবর্তী স্পটে।
চণ্ডীদেবী মন্দিরে আমরা উপরে ওঠার সময় হেঁটে হেঁটে এসেছি, কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে, তাই যাওয়ার সময় এখন রোপওয়েতে যাব। তো এখানে অফার দিচ্ছে, একটা টিকিট কাটলে আর একটা টিকিট ফ্রি। তো 157 দেখাচ্ছি আপনাদের, 157 টিকিটের প্রাইস আছে। আর দেখুন অন্য টাইমে কীরকম থাকে, অন ওয়ে আছে 150 করে, আর চাইল্ডের জন্য 75, বাট এখন অফার চলছে 157 টাকা দুজন যেতে পারবে। দেখুন 1+1 অফার দেখতে পাচ্ছেন। এই যে মা চণ্ডী দেবী উড়ানখোলা, মানে রোপওয়েকে এখানে উড়ানখোলা বলা হয়। তো এখান থেকে কিন্তু আপনারা যেতে পারেন। নিয়ে নিয়েছি চণ্ডীদেবী মন্দিরের টিকিট। এখন আমরা এখান থেকে ভেতরে প্রবেশ করব। দেখুন কি সুন্দর দেওয়ালে পেন্ট করা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে উপরে লেখা আছে রিটার্ন ওয়ে, এখান থেকে যাব। আমি ভয় পাচ্ছি, তুমি আমার ভিডিও নিচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, চণ্ডীদেবী মন্দিরে এসেছিলাম হেঁটে হেঁটে, এখন নামার সময় রোপওয়েতে যাচ্ছি। কিন্তু এই রোপওয়েতে একটু প্রবলেম আছে, আমার একটু ভয় লাগে, তার জন্য দুই পাশে শক্ত করে রয়েছে। তো যাওয়ার সময় আমাদের অফার দিয়েছে, আগেই জানালাম 157-এ অফার দিয়েছে। তো বাকি আপনারা দেখুন চারিদিকটা কেমন। চণ্ডীদেবী মন্দির কমপ্লিট করার পর এবার আমরা একটা অটো ধরে নিয়েছি। অটো ধরে এবার যাচ্ছি দশমেধ যে মন্দির, দক্ষমেধ মন্দির, সেখানে চলে যাচ্ছি। সেখানে গিয়ে আপনাদেরকে ওই মন্দিরের ভিডিও পুরো ইনফরমেশান দেব। তো সেটা আপনারা ভিডিওতে থাকবেন। ওইখানে মানে টোটাল যে সাইট সিনগুলো হরিদ্বারের, সেটা কিন্তু ওর ভেতরেও পাবেন। এটা একটু আউটসাইডে রয়েছে, কিন্তু নর্মালি ভাড়া 20 টাকা করেই নিয়ে থাকে। তো সেখান থেকে আপনারা যেতে পারবেন। এই যে এটা এন্ট্রেন্স, দেখুন এখানেই প্রথমে শিব ঠাকুর যে সতী মাতাকে নিয়ে যে তাণ্ডব লীলা করেছিলেন, সেটাই এখানে প্রথমে বর্ণনা করা আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি দক্ষেশ্বর মহাদেব মন্দির। তো দেখালাম আপনাদের, এবার মন্দিরটি আপনাদের পুরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মন্দিরের এটি ঘাট, দেখুন কি সুন্দর লাগছে, সেটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। এখান থেকেও মা গঙ্গা বয়ে চলেছে তার ধারায়, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন छोटे छोटे जगह में गंगा का धारा निकाल दिया। প্রাচীন মন্দির। এখন যে হবন কুণ্ডটা দেখছেন, এটা হচ্ছে দশমেধ রাজা এখানেই কিন্তু হবন করতেন। তো সেই হবন কুণ্ডটা এখানে এখন সবাই পুজো করেন। মাতা সতী কুণ্ড, এই মন্দিরটি বন্ধ করে দিচ্ছে এখানে। এখন আপনাদের দেখাতে চলেছি যেটা, সেটা হলো মা সতী দেবীর জন্মস্থান। তো এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন দেখুন এখানে লেখা আছে মা সতী জি কা জন্মস্থান। এখন যে মন্দিরটা দেখছেন প্রাচীন শ্রী সতী মাতা মন্দির। তো এই মন্দিরের ভিতরে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাবেন এই মন্দিরের দৃশ্য, আপনার এদের এখান থেকে জানাবো। আর এখানে দেখুন একটি মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির প্রথমেই রয়েছে। এটা দর্শন করার পর তারপরে আমরা ভেতরে প্রবেশ করছি। এখন যে মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হলো সীতা মাতা
জন্মস্থান। তো এটি মেন মন্দির, যেটি এখন শীতলা মাতা মন্দির নামে পরিচিত। এখানে শীতলা মাতার মূর্তিরও রয়েছে। এখানেই কিন্তু সতী মাতার জন্ম হয়েছে। তো এটা দেখুন। এটা যেটা আছে শ্রী মহাকালেশ্বর এবং মহাকালী মন্দির, শিব শক্তিপীঠ। ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, বন্ধ করে দিচ্ছি। এখানে দেখুন এই মন্দিরের পাশে একটি মহাদেব মন্দির আছে, মহাকালেশ্বর মন্দির, আর তার পাশেই আছে মাতা চামুণ্ডা মন্দির। দেখুন এটি হচ্ছে মা কালীরই রূপ। দেখুন এখানে এই মন্দিরটা একদম সতীমাতা মন্দির, তার সামনেই এই মন্দিরটি রয়েছে। আর এখানে আছে বজরংবলীর একটি মূর্তি। এই কালীমাতা মন্দিরের পাশে দেখুন কতগুলো মন্দির রয়েছে পরপর, যে মা আমাদের মা কালীর যতগুলি রূপ রয়েছে সেই রূপগুলি এখানে বর্ণনা করা হয়েছে। তো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখে অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন ভিডিও মানে ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। অবশ্যই কিন্তু জানাবেন আপনারা। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর শেয়ার করে দেবেন অন্য কারোর কাছে, যাতে ভিডিওটি আমার পৌঁছে যায়। আমার ভিডিওটিকে এইভাবে এগিয়ে নিয়ে যাবেন, অন্যদের কাছে পৌঁছে দেবেন। তো বন্ধুরা, মোটামুটি আপনাদেরকে কিন্তু আজকে এই হরিদ্বারের যে কি আপনারা দেখবেন সেই সমস্ত ভিডিও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে থাকলো। তো আপনাদেরকে জানাবো, ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমি পরপর আপনাদের কাছে এরকম ধরনের আরও ভিডিও নিয়ে আসবো। আর আমার ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আমার চ্যানেলটি একটু গ্রো করে আপনাদের মাধ্যমে। তো আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।